করোনা অতিমারির জন্য বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশেই লকডাউন ঘোষণা করা হয়েছিল এবং করোনা অতিমারির জন্য বহু মানুষ কিন্তু অসুবিধায় পড়েছিলেন। তাছাড়া বহু মানুষ তাদের প্রিয়জনকে হারিয়েছেন এই করোনা অতিমারির জন্য, এবং যার ফলে কিন্তু সরকারকে লকডাউন করতে হয়। আর লকডাউনের ফলে সারা বিশ্বেরই অর্থনীতি কিন্তু থমকে গিয়েছিল। কিন্তু গত কয়েকদিন ধরে চর্চা চলছে আবারও কি লকডাউন হতে চলেছে সারা বিশ্বে। কেন বলছি কথা? তার কারণ চীনে নতুন ভাইরাসের সন্ধান পাওয়া গেছে, HMPV, এবং এই ভাইরাস নিয়ে যেভাবে চীনে সংক্রমণ ছড়াচ্ছে তা নিয়ে বাড়ছে উদ্বেগ। এবার এই HMPV ভাইরাসের সন্ধান পাওয়া গেল ভারতেও। কেন বলছি কথা? সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। চীনের প্রথম শুরু হয় এই করোনা কিন্তু, এবং চীন থেকে কিন্তু করোনা ছড়িয়েছে এমনটা কিন্তু জানা যায়, এবং যার ফলে বহু দেশ কিন্তু করোনা আক্রান্ত হয়। বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশ করোনা আক্রান্ত হয়, এবং করোনার ফলে বহু মানুষের কিন্তু মৃত্যু হয়। এবং এই করোনার ফলে প্রত্যেকটি দেশেই কিন্তু লকডাউন ঘোষণা করতে বাধ্য হয় সেই দেশের সরকার, এবং লকডাউনের ফলে দিন আনা দিন খাওয়া মানুষদের কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েন। এমনকি বহু প্রাইভেট সংস্থায় চাকরি করতেন যারা, তারা কিন্তু কর্মহীন হয়ে পড়েন এই করোনার লকডাউনের জন্য। তো সুতরাং সেইভাবেই এই করোনা অতিমারির জন্য সারা বিশ্বের অর্থনীতি কিন্তু থমকে যায় বলা যেতে পারে, এবং যারা স্টুডেন্ট, যারা তাদের পড়াশোনা যেমন আটকে যায়, পাশাপাশি যারা চাকরিজীবী বিশেষ করে প্রাইভেট সংস্থা, তাদের অনেকেই কিন্তু কর্মহীন হয়ে পড়ে। সুতরাং আরও একবার কিন্তু লকডাউন হওয়ার আশঙ্কা। কেন বলছি? তার কারণ আমরা জানি চীনের নতুন ভাইরাসের সন্ধান পাওয়া গেছে, HMPV, এবং এই ভাইরাসেও কিন্তু করোনার মতো একই রকম সিমটম দেখা যাবে। আমরা জানি জ্বর হতে পারে, গলা ব্যথা, গলা খুসখুস করা, সর্দি, মাথা ব্যথা ইত্যাদি কিন্তু সংক্রমণ দেখা যাচ্ছে, এবং এই চীনে কিন্তু বহু মানুষ কিন্তু আক্রান্ত হচ্ছেন, এবং ইতিমধ্যে যেটা খবর পাওয়া গেছে প্রায় প্রত্যেকটি হাসপাতালে কিন্তু এই HMPV আক্রান্তদের ভিড় বাড়ছে। সুতরাং যার ফলে কিন্তু আগেই কিন্তু ভারত সরকার সতর্ক করেছিল। এবারে HMPV ভাইরাসের সন্ধান পাওয়া গেল ভারতেও। তার কারণ আমরা জানি বেঙ্গালুরুতে দুজনের কিন্তু এই HMPV ভাইরাসের সন্ধান পাওয়া যায় দুজনের শরীরে, দুই শিশুর শরীরে। একজনের বয়স 6 মাস এবং আরেকজনের বয়স 2 মাস। পাশাপাশি আরও যেটা খবর আসছে, যেটা গুজরাটের আহমেদাবাদে কিন্তু আর একটি শিশুর এই HMPV ভাইরাসের সন্ধান পাওয়া গেছে, তার বয়সও কিন্তু 2 মাস। কিন্তু যেটা খবর যে এই দুজনের কিন্তু কোনো ট্রাভেলিং অভিজ্ঞতা নেই। তাহলে ভাইরাস এলে কোথা থেকে? এই প্রশ্নটা ঘোরাফেরা করছে। এবং ইতিমধ্যে কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে এই ভাইরাস নিয়ে গুজব ছড়াতে নিষেধ করেছে, সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা এটাও জানি যে এই কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী তিনি কিন্তু এ নিয়ে কিন্তু রীতিমতো বৈঠক করেছেন স্বাস্থ্যকর্তাদের সঙ্গে, এবং পরবর্তী পদক্ষেপের জন্য চেষ্টা করছেন। পাশাপাশি গুজরাটেও কিন্তু একই অবস্থা। গুজরাটেও এক শিশু কিন্তু আক্রান্ত হয়েছে এই HMPV ভাইরাস। কিন্তু যেটা প্রশ্ন, যে তাহলে কি আরও একবার লকডাউন হতে চলেছে? অর্থাৎ মানুষ কি আরও একবার কর্মহীন হয়ে পড়বে বা গৃহবন্দী হতে চলেছেন? এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে। এখন HMPV ভাইরাস নিয়ে এখন পর্যন্ত কিন্তু তেমন উদ্বেগের তেমন কিছু দেখা যায়নি। কারণ কর্ণাটকে যে 2 শিশু আক্রান্ত হয়েছেন, যাদের বয়স 6 মাস এবং 2 মাস, এখন দেখা যাক পরবর্তীতে কি ফল আসে। কারণ সরকারের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে যেটা স্পষ্ট করা হয়েছে যে চীনে যে HMPV ভাইরাসের লক্ষণ দেখা গেছে তা কিন্তু বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশেই রয়েছে। সুতরাং এই উদ্বেগের কিছু নেই, সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে। উল্টোতে গতকালই আমরা যেটা জেনেছি যে কেরালা সরকার কিন্তু সকলকে মাস্ক পরার নিদান দিয়েছেন। এখন দেখা যাক এই HMPV ভাইরাস নিয়ে ভারত সরকার কোন পথে হাঁটে পরবর্তীতে, সেদিকে আমাদের নজর থাকবে। আর সকলকে অনুরোধ, সতর্ক থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।